কিছু কিছু মানুষ দেখবেন শিক্ষিত হইয়া অশিক্ষিতর মতো কাজ করে। বিভিন্ন কমেন্ট আসে, সেগুলো তো দেখেন নাকি? মধ্যবিত্তের মানুষের কষ্ট বেশি, গরিব খায় চাইছে বড় লোক খায় মারিয়ে দেবে। 14 জন আমার ফ্যামিলিতে মানুষ। ও বাবা রে, যতই যে যাই বলুক হার মানা যাবে না, তাকে বুঝাইতে হবে। 800 টাকা কেজির ভিতরে এই যে 700 টাকা কেজি যে তেলটা দিয়ে বেচতেছি, তখন সেই তেল নিচ্ছে না। আমরা তো বইলেই দেই এটা কিডনির তেলটা। এই যে এটা তো আমরা সাথে এই যে পেটের চর্বি, এই দেখেন এটা হইছে, এইটা হলো পেটের চর্বি, এই যে বুড়ির চর্বি। সেটাই আমার থেকে ভুল হবে, আমার থেকে আবার ঠিক হবে। ছোট ভাই হিসাবে, কেউ ছেলে হিসাবে, বাইস্তা হিসাবে যাই চিন্তা করুক, ক্ষমা করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসছি মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, আমাদের পারভেজ গোস্ত বিতানে। বন্ধু, পারভেজ আজকে কয়টা গরু করছে, কেমন দামে বিক্রি করতেছে এবং মাংসের কোয়ালিটি কেমন, সে সম্পর্কে কিন্তু আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো পারভেজ ভাইয়ের দোকান থেকে। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পর দেখা হলো পারভেজ ভাইয়ের সাথে। মেলা দিন পর। চলতেছে কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান। গরুর দাম নাকি এখন একটু সস্তা হয়েছে? হ্যাঁ, গরুর দাম এখন একটু সস্তা হয়েছে। তাহলে তো গোশের দাম কমে যেত। দাম তো কমে না। কমে না? না, আচ্ছা। এই যে আন্টি বলতেছে যে মাংসের দাম তো কমে না। মধ্যবিত্তের মানুষের সবচেয়ে কষ্ট। জি, মধ্যবিত্তের মানুষের কষ্ট বেশি, গরিব খায় চাইছে বড় লোক খায় মারিয়ে দেবে। মধ্যবিত্তের মানুষের সবচেয়ে কষ্ট বেশি। তারা তো কারো কাছে বলতেও পারে না, পারে না, খারাপ কাজও করতে পারে না, সহ্য করতে পারে না। এইটাই কষ্ট তাদের ভিতরে ভিতরে একটা অশান্তি। আবার কিন্তু মধ্যবিত্ত ঘরের শান্তি বেশি। এটা সঠিক। মধ্যবিত্ত আমার 4টে ছেলে লইয়ে 4টে বউ লইয়ে আমি একাত্রে খাইতে পারতেছি। জি জি জি। কিন্তু অভাব থাকে, ঋণী থাকি, এটা স্বাভাবিক। মানে একটু কষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, তারপরে ম্যানেজ শুকরিয়া, করাটা। আল্লাহর কাছে শুকরিয়া জি, সেটাই। যে 4টে সন্তান নিয়ে এক জায়গায় থাকা, আর ছেলে বউ 14 জন আমার ফ্যামিলিতে মানুষ। ও বাবা রে, বিশাল। 4 আন্টির কি ছেলেই 4 জন? হ্যাঁ, মেয়ে নেই। আচ্ছা। আন্টি কিন্তু আসে নাই, নাবানা আছে না, নাবানা থেকে আসে গোস্ত নিতে। আজকের কাস্টমার না। আচ্ছা আচ্ছা। না, শুনেই বোঝা যাচ্ছে আন্টি মানে অনেক দিনের কাস্টমার এখানে, না? হ্যাঁ, অনেকদিন পর্যন্ত বাজার নেই। আমি 7 বছর 19 সাল থেকে থাকি এখানে। পারভেজের কাছ থেকে মাংস সংগ্রহ করা হয়। হ্যাঁ, কেমন দেয় আপনাদের কোয়ালিটি, কেমন দেয় মাংস? এখন হয়েছে কি, পৃথিবীতে ভালো মানুষ বিশ্বাস করারই কঠিন। ইনকাম মানুষ করে, মানুষই মানুষ ঠগায়, কিন্তু আসলে মোটামুটি ভালো পাই। আচ্ছা। ওই দিনে দৌড়ে আসি। ওই যে 11 নম্বর বাজারে যদি একদিন মাংস কিনছি, পাই না 3 ভাগে 2 ভাগ দেশে চলবে। বাসায় যাইয়ে দেখি। আচ্ছা। তা কি করার কিছু নাই, ওই জন্য এখন আসি। আর আমার এখন 4টে ছেলে থাকে, তো এবারে 2টে ছেলে আলাদা করলাম। আচ্ছা। জায়গায় হয় না, বাড়াবাড়ি থাকি তো। জি জি জি। বেতন 4টে ছেলেই চাকরি করে, কিন্তু বেতন দিয়া 4 ছেলে, 4 বউ, 4 নাতি, আমরা 2 জন। আল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আপনাদের জন্য, সবাই ভালো থাকেন। আল্লাহর কাছে শুকরিয়া। জি, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ পাক যে অবস্থায় মানুষকে রাখে, শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, ওইটাই। তো পারভেজ ভাই, গরু কয়টা হলো ভাইয়া আজকে? 2টা ভাইয়া, 2টা। 2টা হইছে? জি। আচ্ছা। আজকে ষাঁড় ছিল না বকন? না ভাইয়া, বকনা। 2টাই বকনা। 2টাই বকন। কেমন মনে হইতেছে বাজারটা এখন? এখন কি একটু স্থিতিশীল আছে কিনা? হ্যাঁ, এখন কি বাজার একটু স্থিতিশীল আছে কিনা? গরুই তো ভাই হাটে দেখতেছি না। মানে গরুর পরিমাণটা কম। কম, ক্রেতাও কম। আচ্ছা। এই যে আছে, কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো না, আপনি যান, আপনি চলে যান। আমি একই দাম আন্টি দিয়ে দেখে ভেজ গোস খাচ্ছে। আমি নিয়ে যাবো না। এই পাশটাতে একই কিন্তু দাম। পারভেজ ভাইয়ের কলিজা কলিজা এবং কয় কেজি? এক ফ্যাপসা কেজি। কিন্তু রাখা আছে। ঠিক আছে আর তিল আব্বু। আছে, গুড়দা আছে, এটাও কিন্তু না না, খালি গুড়দার কলিজা দিব। 1 কেজি কলিজা দেন আব্বু। 700 টাকাই তো, না পারভেজ জি ভাই? ভাইয়া, জি জি এটা কি গর্দান না? জি ভাইয়া। পারভেজ ভাইয়ের মেয়েটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর মতো সুস্থ আছে ভাইয়া। মাশাআল্লাহ। ধরো 2টা কিন্তু অলরেডি বকন গরু হয়েছে এবং 700 টাকা আগের রেটে কিন্তু পারভেজ ভাই বিক্রি করতেছে।
পারস ভাই কি মনে করতেছেন যে রেটটা কি সামনে কি আরেকটু বাড়ানোর চিন্তা ভাবনা এমন কিছু কি আছে বাড়লে 20 টাকার মতো বাড়তে পারে। সর্বোচ্চ? জি, মানে এর বেশি তো আর চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা নাই, কারণ বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা, এটা হলো আল্লাহর ইচ্ছা। যাক। এই যে ক্রেতাদের কাছে ভাই 700 বিক্রি করতেছেন, ফিডব্যাকটা কেমন পাচ্ছেন এখন? ভালোই, আলহামদুলিল্লাহ। কার কাছ থেকে রিপোর্ট খারাপ শুনি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। 1 কেজি 1 কেজি এক কেজি দুধ তো চর্বি হার সেই পরিমাণটা তো ওই যে আপনি বলছেন 300 গ্রাম দেন, ওইটাই আছে নাকি? জি জি, কিন্তু মিক্সিং বাদ এখন, মাথা ফ্যাপসা বস্তু ছিল না, আগে তো মিক্সিংটা করতে, এখন বন্ধ। এখন সেটা বন্ধ আছে। যদি কেউ মেপে নেয় 300 গ্রাম থাকে, না মেপে নিলে 300 গ্রাম হাড্ডি হয় না, মানে কম থাকে থাকে। আরো। কেজি তো দেখা যায় 250 গ্রাম হাড্ডি চর্বি থাকে, আমাদের এখানে হচ্ছে 50টা গ্রাম বেশি থাকে। আচ্ছা দেন এটা দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। কলিজা কিন্তু ওই যে হালাই দেন। আন্টি আজকে কত কেজি মাংস সংগ্রহ করতেছেন? 5 কেজি মাংস নিলে 1 কেজি বলি যে আচ্ছা আচ্ছা, এই সারা মাসেরটা ও পুরো মাসের বাজার করে ফেলাইলেন। যাক, মাশাআল্লাহ। একবারে আমি মাসের বাজার শুকনো বাজার করি, খালি কাঁচা বাজার। পারস ভাই যে আন্টি তো অনেক পুরনো কাস্টমার জি। আপনার, ওনার জন্য কি একটু কি ছাড় দিচ্ছেন কি না? হ্যাঁ, এই যে কলিজার তেলটা রেখে দিলাম, ছাড় আছে না। আচ্ছা আচ্ছা, এইটা ছাড় নাকি? এই যে জিনিসটা ভালো পায়, এটাই তো সব থেকে বড় জিনিস। আচ্ছা। হ্যাঁ, দিয়ে দেন। এমনি দামে কোনো কম্প্রোমাইজ করতেছেন না না, নাকি? দামে এখন বর্তমানে কি লাগে, আমি যদি বাঁচলে তাহলে ক্রেতারে বাঁচাবো, যদি আমি যদি না বাঁচি তা ক্রেতা বাঁচবে কোথায় থেকে? কত হইলো? পারস ভাই ওই যে একটা টাকা ইয়া হয়ে গেল দিছিলেন যে 4200। জি ভাইয়া, মাদ্রাসা বা এমনি এতিম বাচ্চাদের জন্য কিছু হ্যাঁ একটা ছাড়, ওইটা আছে, ওইটা আছে না? ওদের জন্য এই আছে, ছাড় আছে, আসে তো মাদ্রাসার লোকজন আসে নিতে, বিভিন্ন জায়গা থেকে আসে ভাইয়া, তাদের জন্য বিভিন্ন রকমের ডিসকাউন্ট আছে। আচ্ছা, সেটা তো আর আমার যাচ্ছে না, তার রিজিকে সে নিয়ে যেতেছে, এটা সঠিক। রিজিকেরটা তো মালিক আল্লাহ। পারস ভাই গিফট কি এখন কি বন্ধ আছে নাকি দাম বাড়ানোর জন্য কি গিফট বন্ধ, নাকি এখন গিফট পান মাঝে মাঝে? এখন গিফটের একজন ছিলেন, উনি আবার মালয়েশিয়া গেছে, তো উনি আবার বিভিন্ন রাষ্ট্রতে ঘুরতে থাকে, আচ্ছা তো উনি এবার আসলে যদি নিয়ে আসে কোনো কিছু। আচ্ছা, ওই ফোনটা তো চালানো হইতাছে নাকি, হ্যাঁ, গিফটের ফোনটা? জি জি, আমাদের ভিডিও দেখা হয়? হ্যাঁ, আপনার ভিডিও, আপনাদেরই তো ভিডিও দেখি বেশি। আচ্ছা, সেখানে এই যে বিভিন্ন কমেন্ট আসে, সেগুলো তো দেখেন নাকি? আমি তো মূর্খ মানুষ, অত তার জানি না, আচ্ছা আচ্ছা, সেই কারণে আর তো বুঝি না। না কারণ অনেকে প্রশ্ন করে, অনেক কিছু জানতে চায়, আমরাও আবার বলি যে পারস ভাই দেখবে, হয়তো উত্তর দিবেন। হুম, এইটাও একটু বললাম জনগণকে যে পারস ভাই দেখে, কিন্তু ওই যে পারস ভাই কিন্তু বলে দিল যে ভাই আমি পড়ি না, কোনো কিছু পড়ি না, এটা কিন্তু বলে দিল। তো যাই হোক, আজকে কিন্তু 2টা বকন গরু হয়েছে। সামনে প্ল্যানিংটা কি আছে পারস ভাই? সামনে প্ল্যানিং যাই হবে ভালো কিছু, মানে কুরবানির ঈদের পরে হ্যাঁ। সব যাই হবে ইনশাআল্লাহ ভালোই কিছু হবে। মাশাআল্লাহ। জনগণকে কি কিছু বলতে চান ভাই, জনগণের উদ্দেশ্য করে 2-1টা কথা? না, কোনো কিছুই না, এটাই বলবো যাতে সবাই খুশি থাকেন। হ্যাঁ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবাইকে। না, অনেকে ভাই ম্যাক্সিমাম দেখা যায় যে একটা মানুষের ভালো আছে, খারাপের দিকটাও আছে। সবই আছে, এক সাইড একদিক কেউ হইতে পারবে না, না, মিক্স। দেখা গেল আপনি 10 জনের কাছে ভালো হইলে 2 জনের কাছে আপনি খারাপ মন্দ হবেন, হইতেই এটা একদম হ্যাঁ। নরমাল একটা ব্যাপার। এটা স্বাভাবিক, হইতেই হবে। জি, সব দিক দিয়ে যে ফিডব্যাক যে সবাই একদিক ভালো হবে না, কিছু দিক একটু আপনার দুর্বল থাকবে, থাকবেই, এটা কেউ সত্য বলতে কথা। পারবে না যে আমি সব দিক দিয়ে ফিডব্যাক আমার সব স্ট্রং আছে না। যদি কেউ অর্থনৈতিক দিয়ে যদি ভালো আছে, তাহলে ফ্যামিলি দিক দিয়ে প্রেসারে আছে, যদি কেউ হ্যাঁ, ফ্যামিলি দিক দিয়ে হ্যাঁ, প্রেসারে আছে, হ্যাঁ। তো অর্থনৈতিক দিয়ে দুর্বলে আছে, দুর্বল আছেই। সমস্যা, মানে কেউ সমস্যা আছে পরিপূর্ণ না, না। এটা সত্য কথা। আরেকটা ব্যাপার ভাই, ওই যে অনেকে বলে উনি একটু রাগারাগি করে, পারস ভাই ওই রাগটা কি একটু কমছে কিনা? আসল কথা কি, রমজানের সময় রোজা রাখি তো, জি, একটা রোজা মিস থাকে না। আচ্ছা। রোজার সময় তো এমনি মানুষের মাথা চিড়চিড়া হয়ে থাকে ভাইয়া, যে কোনো লোক, আমি বলতে না, হ্যাঁ, আমার কথা যদি কেউ যদি বলুক তাহলে আমি মানবো না। যেই রোজা থাকে আর যখন প্রেশারটা যখন বেশি থাকে, অটোমেটিক মাথাটা চিড়চিড়া হয়ে যায়, এটা হলো মূলত কথা। আমি কিন্তু পড়াশোনা জানি না, আমি কিন্তু কোনো গ্র্যাজুয়েট না, না কোনো কিছু আমার কোনো আছে, কি বলে এটারে, ডিগ্রি আছে। ভুলে গেছি, বলতাম আপনাদের। আচ্ছা, ভালো কথা, মনে আসতেছে না। ঠিক আছে,
সবথেকে বড় কথা হইলো আপনার গিয়া গেজেট না আমরা, ঠিক আছে, আনগেজেট। তার বাদে আলহামদুলিল্লাহ মানুষের সাথে যতটুকু বিহেভ করি ভালোই চিন্তা করি। কিছু কিছু মানুষ দেখবেন শিক্ষিত হইয়া অশিক্ষিতর মতো কাজ করে। ক্রেতা সামলানোটা কি ভাই কেমন মনে হয় আপনার কাছে? মানে এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক ধরনের হয়তো বা আইসা একটা মানুষ এসে দেখা যায় খুব ভালোভাবে আপনাকে একটা কথা বলতেছে, এটা অনেক জায়গাতেই দেখি আমরা, যেহেতু আপনাদের সাথেই আছি বা দেখতেছি, ক্রেতাদেরও সাথে কথা বলতেছি। আবার অনেকে এসে দেখা যায় যে মানে এমন একটা ব্যবহার করে বা তার প্রথম বলাটাই এরকম একটা ধরন হয় যে সেটা আসলে কতটা কিভাবে হ্যান্ডেল করতেছেন এই জিনিসগুলো? আমার কথা হলো আমি কি একটাই একটু মানে জিনিস, মেজাজ হারাই ফেলাইতেছেন কিনা? না না মেজাজ হারাবো কেন? এটা মেজাজ কি আল্লাহ তৈরি করে দিচ্ছেন না? সবার জন্য আল্লাহ পাক তৈরি করে দেন। এখন রয়ে গেল সবচেয়ে মূলত কথা, যতই যে যাই বলুক হার মানা যাবে না, তাকে বুঝাইতে হবে। সেটাই সেটাই, যে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তা রাগার কোনো কিছুই নাই, বুঝাইতে হবে। এই যে অনেক কাস্টমার আছে, এমনও কাস্টমার আছে 800 টাকা কেজি নেয় আপনাদের কাছে। হ্যাঁ 800 টাকা কেজি নেয়, কেন নেয়? এদের কাছে 800 টাকা কেজি নেয়, এই যে 800 টাকা কেজির ভিতরে এই যে 700 টাকা কেজি যে তেলটা দিয়ে বেচতেছি, তখন সেই তেল নিচ্ছে না, এটা দিচ্ছেন না, দিচ্ছি না, মানে যা শুধু খালি এতটুকু শুধু এরকম তা নিচ্ছে না। যারা ভালো খরিদ্দার আছে, ভালো মন্দ সব মিক্স করাই থাকে। আল্লাহ পাক তো 5টা আঙ্গুল এক সমান তৈরি করেন নাই, তা আসে যে তেলটা বাদ দিয়ে নেয়, বলে রেওয়াজ থাকলে দিতে। আমরা তো বইলেই দেই এটা কিডনির তেলটা, এই যে এটা তো আপনার সাথে, এই যে পেটের চর্বি, এই দেখেন এটা হচ্ছে, এইটা হলো পেটের চর্বি, এই যে বুড়ির চর্বিটা। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, এই যে পেটের চর্বি, এগুলো আমাদের বিক্রি 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে বিক্রি কেজি করেন কেজি কাঁচা? এই কাঁচা অবস্থা। এটা তো আর মাংসের সাথে যাচ্ছে না, এটা বেচার মতো কায়দা আছে, এটা পাতলা তো একদম ঝিলাইয়ের মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পদ্মার মতো। হ্যাঁ, যাই হোক পারস ভাই, কিন্তু আসলে আমরা একটু তুলে ধরি সবকিছু, একটু গভীরভাবে তুলে ধরার চেষ্টা করি। ভুল ত্রুটি মানুষেরই থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল বলতেই তো মানুষ। সেটাই, আমার থেকে ভুল হবে, আমার থেকে আবার ঠিক হবে। সেটাই সেটাই, যদি ভুল না হয় তাহলে সেই লোক জীবনেও কোথাও উন্নতি করতে পারবে না, না আগাইতে পারবে। ভুল বলতেই বলি দর্শকদের উদ্দেশ্যে, যদি কোনো ভুল হয় অবশ্যই তাহলে অনেক ক্রেতার সাথে যদি উনি বিষয়টাকে তাও বলি, যদি ছোট ভাই হিসাবে, কেউ ছেলে হিসাবে, ভাইস্তা হিসাবে যাই চিন্তা করুক, ক্ষমা করবেন। অনেক সময় অনেক রকমের কথা হয়েই যায়, সিচুয়েশন এক থাকে না, মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। ঠিক আছে, এই যে কিছুদিন একটু আমার বেবিরে নিয়ে আমি একটু প্রেসারে ছিলাম, দেখছি অনেক মানুষ, দোকান বেশিরভাগ বন্ধ, অনেক কাস্টমার ফোন দিয়ে ভাই বলতে কি ব্যাপার, দোকান আসতেছেন না, দোকান বন্ধ। তা আমি কি বলতে পারবো, বললাম বাচ্চারা নিয়ে একটু প্রেশার আছি, দেখেন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। ব্যবসা এমন একটা লাভ লস আছে, ওগুলা নিয়ে টেনশন করার লাভ নাই, কিন্তু ফ্যামিলিগত প্রেশারটা সব থেকে বেশি হয়। সেটাই সেটাই, এই নিয়ে একটু কনফিউজের ভিতরে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভাই খুবই সুস্থ আছে। যাতে সবাই দোয়া করুক, সবাই দোয়া করছেন দেখে আমার বেবিটা সুস্থ হইতে পারছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক সুস্থতা দেয়, আল্লাহ পাকি, এটাও হয়তো আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতাটাও একটা নিয়ামত আল্লাহ পাকের। কালকের জন্য ভাই কি প্রিপারেশন নিলেন? এখন একটাই গরু অলরেডি আছে, মানে এখন পর্যন্ত একটাই আছে, এমন হতে পারে ওইটাও জবা হয়ে যেতে পারে আজকে। জি, তারপর আবার রাতে হাটে যাবেন, কালকে প্রিপারেশন। যাক, মানে ওই যে গরু কতটুকু কিনতে পারলেন বা কেমন কি, সেটার উপরে ডিপেন্ড করে নাকি? দুইটা চারটা যেটা পারে। দেখ বন্ধুরা, এখন কিন্তু আসলে চলতেছে ওনাদের এরকমই, যেহেতু বাজারটা একটু অস্থির, ওনারা কিন্তু এখন ওইভাবেই চালাচ্ছে। লাভ লসের পরিমাণটা এখন আসলে আর ওইভাবে তুলে ধরার মতো আসলে কিছুই নেই। আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে গরুর দামটা একটু বেশি, তারপর ওনারা কিন্তু 700 টাকায় দিচ্ছে জনগণকে, এবং একটু ওনারা বলতেছে যে সেখানে কিন্তু ওনারা হার এবং তেলের পরিমাণটা 300 গ্রাম দিচ্ছে, যেহেতু ওনারা কমে বিক্রি করতেছে, এটা কিন্তু ওনারা বলেই বিক্রি করতেছে। এই মন্তব্য নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এই ব্যাপার নিয়ে, অবশ্যই আপনারা সেটা জানাবেন আমাদের, আমরা পারস ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আর যারা পারস ভাইয়ের দোকানে আসতে চান, আমি একটু ঠিকানাটা বলে দিই। মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, পারভেজ গোস্ত বিতান, এবং পারস ভাইয়ের নাম্বারটা হচ্ছে 017-01944-4706। এটা কিন্তু আমাদের পারস ভাইয়ের নাম্বার। যারা চান পারস ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু এসে আপনারা দেখে সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।